পুরান ঢাকার এক কুয়াশা ঢাকা রাত, সেই কুয়াশার মধ্যে ভূতের মতো দাঁড়িয়ে আছে একটা বিশাল পুরনো বাড়ি, নীলকুঠি। চলুন আজ আমরা ডুব দিই এই বাড়ির ১৫০ বছরের পুরনো এক রহস্যের গভীরে। রিকশাওয়ালার এই হাড় হিম করা কথাটা ছিল অর্ণবের জন্য, কিন্তু অর্ণব একজন যুক্তিবাদী সাংবাদিক, এসবে ভয় পাওয়ার লোক নন। তিনি এসেছেন নীলকুঠির রহস্যটা ভেদ করতে, যদিও শুরুতেই এমন একটা অশুভ সংকেত পেলেন যা যে কোনো কারো মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অর্ণবের মনে কিন্তু ভয় ডর বলে কিছু নেই, আছে শুধু একরোখা একটা জেদ। সত্যটা তাকে খুঁজে বের করতেই হবে। তার পরিবারের সাথে এই অভিশপ্ত বাড়ির আখির সম্পর্কটা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে তার কাছে আছে শুধু একটাই জিনিস, তার দাদার লেখা একটা পুরনো ডায়েরি। আর নীলকুঠি কিন্তু অর্ণবকে স্বাগত জানাতে একদমই দেরি করল না। প্রথম রাতেই সে তার আসল রূপ দেখাতে শুরু করল। অর্ণবের সমস্ত যুক্তিবাদ যেন এক ভয়ঙ্কর বাস্তবতার সামনে এসে ধাক্কা খেল। ব্যাপারটা শুরু হলো কিভাবে? প্রথমে হঠাৎ করে তাপমাত্রাটা একদম নেমে গেল, হাড় কাঁপানো ঠান্ডা। তারপর ওপরতলা থেকে মনে হলো কেউ যেন ভারী কিছু একটা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। আর সবকিছুর ওপরে ছিল ওই আধখোলা দরজাটা, যেটার ভেতর থেকে একটা রহস্যময় নীল আলো ঠিকরে আসছিল। অর্ণব বুঝে গিয়েছিল এই বিশাল বাড়িতে সে একা নয়। আর ঠিক তারপরেই ঘটল সেই চূড়ান্ত ভয়ঙ্কর ঘটনাটা। একটা নীল আগুনের কুণ্ডলী থেকে বেরিয়ে এলো নীলকুঠির প্রথম মালিক, জেমস হ্যারিসনের জ্বলন্ত প্রেতাত্মা। তার গলায় ছিল তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন, আর সে চিৎকার করে অর্ণবের পূর্বপুরুষের নাম ধরে ডাকল। তখনই পরিষ্কার হয়ে গেল যে এই অভিশাপের শেকড় অনেক অনেক গভীরে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর অর্ণব একটা জিনিস পরিষ্কার বুঝে গেল, এটা শুধু ভূতের গল্প না, এর পেছনে লুকিয়ে আছে একটা জটিল ইতিহাস। তাই ভয়কে পাশে সরিয়ে রেখে সে উত্তর খোঁজা শুরু করল। আসলে এই টাইমলাইনটা দেখলেই পুরো অভিশাপের গোড়ার কথাটা বোঝা যায়। ১৮৫০ সালে যেটা শুরু, সেটা একটা ভয়ঙ্কর মোড় নেয় ১৮৫৬ সালের এক রক্তক্ষয়ী ঘটনায়। অনেক বছর পর অর্ণবের দাদু সেই ইতিহাসের ফাঁদে পড়েছিলেন, আর এখন অর্ণব সেই চক্র ভাঙার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে। আর এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। এখানেই বেরিয়ে আসে সেই আসল সত্যিটা। হ্যাঁ, হ্যারিসন একজন অত্যাচারী ছিল। ৪৭ জন কৃষককে সে বেসমেন্টে বন্দী করেছিল। কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে অর্ণবের পূর্বপুরুষ করিম আলীর নেতৃত্বে গ্রামবাসীরাও এক ভয়ঙ্কর অপরাধ করে বসে। তারা ন্যায় বিচারের নামে হ্যারিসনের নিষ্পাপ স্ত্রী আর ছোট মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারে। অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো নায়কেরা সেদিন এক জঘন্য পাপের অংশীদার হয়ে গিয়েছিল। এই সত্যিটা জানার পর অর্ণবের কাছে অভিশাপের আসল মানেটা যেন জলের মতো পরিষ্কার হয়ে যেতে শুরু করে। সে বুঝতে পারে এই বাড়িতে শুধু একজন অত্যাচারীর আত্মাই নয়, বরং আটকে আছে আরও অনেকেই। তাহলে প্রশ্নটা হলো, আসল খলনায়কটা কে? অত্যাচারী নীলকর সাহেব, নাকি প্রতিশোধের আগুনে উন্মাদ হয়ে যাওয়া গ্রামবাসীরা? যখন ন্যায় বিচারের নামেও নিষ্ঠুরতা করা হয়, তখন নায়ক আর খলনায়কের মধ্যে পার্থক্য করাটা সত্যিই খুব কঠিন হয়ে পড়ে। মানে, নীলকুঠির অভিশাপটা আসলে কোনো একজনের নয়, এটা হলো ঘৃণা আর পাপ দিয়ে তৈরি একটা চক্র, একটা জেলখানা, যেখানে শিকারী আর শিকার দুজনে অনন্তকাল ধরে বন্দী হয়ে আছে। কেউ মুক্তি পাচ্ছে না। স্বয়ং অর্ণবের পূর্বপুরুষ করিম আলীর আত্মাই এই সত্যিটা স্বীকার করে। সে জানায় তাদের সেই ভয়ঙ্কর কাজের জন্যই তাদের আত্মার শান্তি পাচ্ছে না, তাদের পাপই তাদের মুক্তি পেতে দিচ্ছে না। আর এখান থেকেই বোঝা যায় অভিশাপটা কতটা ভয়াবহ। হ্যারিসন তার ক্রোধে বন্দী, করিম আলী আর কৃষকেরা তাদের অপরাধ বোধে। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, হ্যারিসনের নিরপরাধ স্ত্রী আর মেয়েও এই ঘৃণার চক্রে আটকা পড়ে আছে, বিনা দোষে। তো সব সত্যিটা জানার পর অর্ণব ঠিক করল এই ঘৃণার চক্র তাকে ভাঙতেই হবে। এলো সেই তৃতীয় এবং শেষ রাত। অর্ণব শতাব্দী প্রাচীন এই ঘৃণার চক্র ভাঙার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিল। ভাবুন একবার, যে বাড়িটা ১৫০ বছর ধরে শুধু রক্ত আর ঘৃণা দেখে এসেছে, সেই বাড়িতে অর্ণব ফিরল, কিন্তু কোনো অস্ত্র হাতে নিয়ে নয়। তার উদ্দেশ্য প্রতিশোধ বা মোকাবেলা করা নয়, বরং প্রায়শ্চিত্ত করা। অর্ণব একে একে মুক্তির পথ তৈরি করল। প্রথমে সে নিজের পূর্বপুরুষদের করা সেই জঘন্য অপরাধটা স্বীকার করল। তারপর সে তার বংশের তরফ থেকে হ্যারিসন আর তার নিহত পরিবারের কাছে মন থেকে ক্ষমা চাইল। আর সবশেষে ঘৃণার বদলে সে সহানুভূতির পথ বেছে নিল।
আর হ্যারিসনের আত্মা যা বলল সেটাই ছিল এই পুরো রহস্যের, এই পুরো অভিশাপের চাবিকাঠি। তার আত্মা আসলে প্রতিশোধ চায়নি, সে চেয়েছিল তার কষ্টের একটা স্বীকৃতি। ১৫০ বছরে এই প্রথম কেউ তার যন্ত্রণাকে বুঝল, তার মেয়ের জন্য কাঁদল। ভাবা যায়, শুধু একটা আন্তরিক ক্ষমা, সেটাই যথেষ্ট ছিল ১৫০ বছরের পুরনো একটা অভিশাপ ভাঙার জন্য। ঘৃণা দিয়ে যে চক্র শুরু হয়েছিল তার শেষ হল ক্ষমার আলোয়। বাড়িটা অবশেষে তার হিংস্র অতীত থেকে মুক্তি পেল। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু অর্ণব এক অসাধারণ সিদ্ধান্ত নিল। সে ঠিক করল এই ট্র্যাজেডির জায়গাটাকে সে নতুন জীবনের ছোঁয়া দেবে। যেখানে একদিন শুধু কান্না আর আর্তনাদ ছিল, সেখানে আবার শিশুদের হাসির শব্দ শোনা যাবে। ঘৃণার ওপর জীবনের জয়। নীলকুঠির এই গল্পটা শেষে আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। শুধু নীলকুঠি কেন, আমাদের নিজেদের ইতিহাসেও তো এমন অনেক অধ্যায় আছে যেখানে ঘৃণা আর প্রতিশোধের চক্র প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে। সেই চক্রগুলো ভাঙার একমাত্র উপায় হয়তো সব পক্ষের ভুল স্বীকার করে ক্ষমার পথে হাঁটা।